अद्य अस्माभिः किं पठनीयमस्ति? अद्य अस्माभिः सप्तमीविभक्तिविषये ज्ञानं भविष्यति। वयं सप्तमीविभक्तिं पठामः। कस्मिन् अर्थे सप्तमीविभक्तेः प्रयोगः करणीयः तद्विषये वयं जानीमः। इतः पूर्वं वयं षष्ठीविभक्तिं यावत् पठितवन्तः आसम्। तत्र गृहकार्यमपि आसीत्, तस्य समाधानं भवन्तः कुर्वन्तः आसन्। भवन्तः कुर्वन्तः आसन्। अद्य वयं सप्तमीविभक्तिविषये पठामः। तर्हि हेल्प टू द स्टडी ऑफ संस्कृत 57 पृष्ठाय যান। ঠিক আছে? হ্যাঁ, প্রথমে যেটা আছে এখানে আপনারা দেখছেন যে অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি হয়, আপনারা জানেন। তো এখন অধিকরণ কারক কোথায় হয় সেটা আমরা একটু জানি। বলা হচ্ছে যে ক্রিয়ার আধারকে অধিকরণ বলে। আধার ত্রিবিধ, এক ঐকদেশিক, বৈষয়িক ও অভিব্যাপক। ঠিক আছে? ঐকদেশিক মানে এক দেশ, মানে যেমন ধরুন আমরা বলছি যে এখানে বলা হচ্ছে যে সিংহঃ বনে বসতি। কারণ সিংহ বনে বাস করে। সিংহ তো আর বনের সব জায়গায় বাস করে না, নির্দিষ্ট জায়গায় বোঝায় বা নির্দিষ্ট কিছু জায়গায় বা নির্দিষ্ট কিছু স্থানে বাস করে। এই যে পুরো জায়গা ব্যাপিয়া যখন না থাকে, নির্দিষ্ট জায়গায় স্থান যখন থাকে, তখন এটা ঐকদেশিক, মানে এক দেশ, নির্দিষ্ট এক দেশ ব্যাপিয়া থাকে। সেই কারণে এটাকে বলা হয় ঐকদেশিক অধিকরণ। আবার বলা হচ্ছে যে বৈষয়িক, যেমন বিদ্যায়াম তস্য অনুরাগः अस्ति, যে বিদ্যা, ঠিক আছে? যে বয়ম সংস্কৃত বিষয়ে জানীমः, এই যে বিষয়, ঠিক আছে? সহ সংস্কৃতে পণ্ডিতः, ঠিক আছে? যে বিষয় যখন বোঝাবে তখন সেখানে বৈষয়িক অধিকরণ হবে বা বৈষয়িক আধার, বৈষয়িক অধিকরণ। সেই কারণে এটা আমরা সপ্তমী বিভক্তির প্রয়োগ করি। আবার বলা হচ্ছে যে দুগ্ধে মাধুর্যম অস্তি বা তিলে তৈলম অস্তি, তিলেষু তৈলম অস্তি। এই যে তিলেষু তৈলম অস্তি বা দুগ্ধে মাধুর্যম অস্তি, এখানে কিন্তু এই যে মাধুর্য বা এই যে তিলে যে তেলটা আছে, এখানে কিন্তু নির্দিষ্ট একটা স্থানে নেই, অর্থাৎ ঐকদেশিক নেই। এটা কিন্তু পুরো যে তিল সম্পূর্ণটার মধ্যেই কিন্তু তেল আছে। ঠিক একইভাবে দুগ্ধে মাধুর্যম অস্তি, নির্দিষ্ট কোনো জায়গা না, পুরো দুগ্ধতেই মাধুর্য আছে। সেই কারণে এখানে অধিকরণ কারক হচ্ছে, এবং এটা হচ্ছে অভিব্যাপক অধিকরণ। তাহলে ঐকদেশিক অধিকরণ, বৈষয়িক অধিকরণ এবং অভিব্যাপক অধিকরণ, এটা হচ্ছে ৩ রকম অধিকরণ কারক আমরা দেখছি। ঠিক আছে? এছাড়া যাহার দ্বারা ক্রিয়ার সময় বোঝায় তাহাকে কালাধিকরণ বলা হয়। বর্ষাসু বৃষ্টির ভবতি, অর্থাৎ বর্ষাকালে বৃষ্টি হয়। এখানে বর্ষাসু বলুন তো কোন বিভক্তি হয়েছে? কোন বিভক্তি কোন বচন? বর্ষাসু বৃষ্টির ভবতি, এখানে কোন বিভক্তি? अत्र का विभक्तिः किं वचनम्? वर्षासु। आमाम्। सप्तमी विभक्ति। आम्, किं वचनम्? बहुवचन। बहुवचनं। तर्हि अत्र बहुवचनं किं? वर्षायां वयं वक्तुं शक्नुमः। আমরা তো বর্ষায় বলতে পারতাম, বর্ষায়াম না, এক বচনে বলতে পারতাম, কিন্তু अत्र किमर्थं बहुवचनं जानाति किम्?
জানাতি বা এখানে প্রতি বর্ষায় তো বৃষ্টি হয়। প্রতি বর্ষায় প্রতি বর্ষম ইত্যুক্ত বক্তুম শক্নুমः। আপনারা ওই যে 9 নম্বর পৃষ্ঠায় যান। 9 নম্বর পৃষ্ঠা 17 দৃष्ट्वा पठतु कोऽपि दृष्ट्वा पठतु पृष्ठा 9 17 হ্যাঁ, 7। सप्तदश पठतु। তাই বা স্ত্রী অক্ষত লাজ অশ্রু প্রাণ অপ সুমনস সমা সিক্তা ও বর্ষা এই শব্দগুলো সর্বদা বহু বচনে। अस्तु अधुना प्रश्नस्य उत्तरं प्राप्नोति वा? হ্যাঁ, বুঝতে পেরেছি। अधुना अवगतम्। अस्तु अस्तु तदर्थं तु अत्र वर्षासु वृष्टिर्भवति यतः वर्षाशब्दः सर्वदा एव बहुवचने प्रयोगः भवति तदर्थम्। अस्तु तत्परं किं भवति यस्य च भावेन भावलक्षणं যাহার ক্রিয়ার দ্বারা কাল দ্বারা অন্য ক্রিয়ার কাল নির্দিষ্ট হয় অর্থাৎ যে কার্য ঘটিবার পর অন্য কার্য ঘটিয়াছে বলে বোঝা যায় মানে একটা কাজ হওয়ার পর আর একটা কাজ এরকম বোঝাবো অর্থাৎ একটার সঙ্গে আর একটা ঘটবে ঠিক আছে যেমন ধরুন এখানে বলা হচ্ছে যে সূর্যে উদিতে পদ্মম প্রকাশাতি ঠিক আছে মানে সূর্য উঠলে তাহলে এই কারণে এই সূর্য এবং উদিতে উদিতেটা হচ্ছে তপ্রত্যয় যে কারণে সূর্যের এই বিশেষণ হবে তাহলে সূর্যে উদিতে পদ্মম প্রকাশাতে এখানে সূর্যেতে সপ্তমী হয়েছে উদিতেতে সপ্তমী হয়েছে তার মানে আহ সূর্য উঠলে মানে সূর্য ওঠার পরে পদ্ম প্রকাশিত হয় মানে একটার সঙ্গে কিন্তু আরেকটা কানেক্টেড এবং কিন্তু একসঙ্গে ঘটছে না বিষয়টা বলা হচ্ছে যে একটা ঘটার পরে আরেকটা ঘটবে সূর্য উঠলেই তারপরে না পদ্ম প্রকাশিত হবে সেই কারণে এই যে সূর্য উদিতে ঠিক আছে এইখানে আমাদের সপ্তমী বিভক্তির আমরা প্রয়োগ করেছি যেমন ধরেন আমরা যদি বলি যে তুমি আসলে আমি যাব তাহলে কি হবে এখানে উসমত শব্দের সপ্তমীর এক বচনে কি হবে अस्मत् উসমত শব্দের সপ্তমীর এক বচনে সমগ্র ব্যাকরণ কৌমুদি দেখেন আমি বইটা বলে দিচ্ছি পেজ নাম্বারটা মই युष्मकं 100 युष्मकं 149 ইউসমাস শব্দের সপ্তমীর এক বচন 150 নম্বর পৃষ্ঠায় আছে युष्मासु এক বচন তুমি আসলে তোমরা না তোয়ে তুই तोयि তুই তাহলে তুই হলে তোই তুই আগতে তুমি আসলে অহম গচ্ছামি অহম গমিষ্যামি তুমি আসলে আমি যাবো মানে তুই আগতে আগতেটাও আহ হচ্ছে ওই নর শব্দের মতো এক বচন হয়েছে নারী আগতি ঠিক আছে অর্থাৎ আপনি এই যে একটা ক্রিয়ার সঙ্গে আরেকটা ক্রিয়া যখন বোঝা মানে একটা ক্রিয়ার কাল শেষ হলে আরেকটা ক্রিয়া যখন বোঝাবে তখন তাতে সপ্তমী বিভক্তির প্রয়োগ হবে ইয়স্তে সা ভাবেনা ভাবলক্ষণম ঠিক আছে তারপর যদি আমরা বলি যে তোমরা খেলে আমরা খাবো তোমরা খেলে আমরা খাবো ঠিক আছে তাহলে এখানে কি হবে তোমরা খেলে তাহলে যে ইসমত শব্দের সপ্তমীর এক বহু বচন হবে তাই তো
তাহলে ইউসমাসু খাদিতেষু বয়ম খাদামহা, তোমরা খেলে আমরা খাবো। এরকম পূজা শেষে প্রসাদ বিতরণ করা হবে, ঠিক আছে। তাহলে পূজায়াম সমাপ্তায়াম প্রসাদারাম প্রসাদম বিতরিষ্যতি, এরকম, ঠিক আছে। মানে একটার সঙ্গে আরেকটা আসলে প্রথমটায় যেটা প্রথম যে ক্রিয়াটা সম্পন্ন হবে বা সেই কর্তায় সপ্তমী বিভক্তি হবে। বিষয়টা বোঝা গেছে? বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। আবার একটু করে বললেন, মানে প্রথমটা ক্রিয়া শেষ হবে আরেকটা শুরু হবে সাথে সাথে, তাই তো? হ্যাঁ, যেমন ধরেন 58 নম্বরে দেখেন একটা দেয়া আছে, রাত্রি শেষ হলে সে গিয়েছিল, বা তুমি আসলে আমি যাব, ঠিক আছে। তুমি আসলে আমি আমি যাব। যাব। তাহলে তুমি আসলে ইউসমত শব্দের সপ্তমী এক বচন হবে তৈ, ঠিক আছে। তুমি প্রত্যাগতে, আগচ্ছতি। হ্যাঁ না, আগতে, প্রত্যাগতে, ঠিক আছে। আগতে। না না, আগতে এটা অহং গচ্ছামি। অহং। তখন প্রত্যাগত, প্রত্যাগতে। প্রত্যাগতে, এই প্রত্যাগতটা হচ্ছে ওর বিশেষণ হচ্ছে। এখানে হচ্ছে যে আপনারা যখন আপনারা ত প্রত্যয় ব্যবহার শিখবেন তখন এটা সুবিধা হবে এই ট্রান্সলেশনটা করতে, ঠিক আছে। আপাতত এটুকু জেনে রাখেন যে এই যে একটা ক্রিয়ার সঙ্গে আরেকটা ক্রিয়ার পারস্পরিক বোঝাতে, একটা ক্রিয়ার সমাপ্তির পর আরেকটা ক্রিয়া শুরু হলে এই যে ক্রিয়াটা সমাপ্ত হচ্ছে সেই ক্রিয়ায় বা তার কর্তায় সপ্তমী বিভক্তির প্রয়োগ, মানে ঠিক আছে। প্রথমটা সপ্তমী বিভক্তির প্রয়োগ হ্যাঁ হয়। হ্যাঁ, আর পরেরটা হচ্ছে পরেরটা যা যা তাই যা তাই। আর প্রথমটা হচ্ছে সপ্তমী বিভক্তির প্রয়োগ সপ্তমী হবে। বিভক্তির প্রয়োগ হবে। মানে আগে যে কাজটা হবে সেটাই সপ্তমী বিভক্তি হবে। সপ্তমী হবে, ওই, ঠিক আছে। তারপর দেখেন ষষ্ঠী চা অনাদরে, ষষ্ঠী চা অনাদরে, এখানে ভাব, এই যে ইয়াস্য চা ভাবেন ভাব লক্ষণম, এটাকে ভাবে সপ্তমী বলে। তারপর হচ্ছে ভাবে সপ্তমীর স্থানে অনাদর বুঝাইলে যাহাকে অনাদর করা বুঝাইতেছে তাহাতে সপ্তমী বা ষষ্ঠী বিভক্তি হয়, ঠিক আছে। মানে অনাদর বুঝালে, যেমন রুদিতে পুত্রে পিতা জগামা, মানে পুত্র কাঁদছে, ঠিক আছে। মানে পুত্রের কান্না অবস্থায় তাকে রেখে পিতা চলে যাচ্ছে, এটাকে অনাদর বোঝাচ্ছে। সেই কারণে রুদিতে পুত্রে এটাও হচ্ছে, তারপরে রুদতঃ পুত্রঃ হচ্ছে, দুটোই হচ্ছে, ষষ্ঠীও হচ্ছে সপ্তমীও হচ্ছে, আচ্ছা। ঠিক আছে। এই, আচ্ছা, তারপর বলা হচ্ছে ইয়তশ্চ নির্ধারণম, জাতি গুণ ক্রিয়া অথবা সংজ্ঞা দ্বারা এক জাতীয় সমুদায় হইতে একটিকে যে বাছিয়া লওয়া তাহার নাম এই যে নির্ধারণ। রু এই রুদতি এই মানে বলছিলাম যে এই রোদতি এর এই মানে ইয়েটা কি? ধাতুটা কি? মানে মূল ধাতুটা? রুদ ধাতু। রুদ। হ্যাঁ, রুদ ধাতু হচ্ছে রোদন করা বা কাদা। এখানে আসলে রুদতিটা হয়েছে হুম। সত্রী প্রত্যয়ের ব্যবহার করা হয়েছে। তো যেহেতু আমরা সত্রী প্রত্যয়টা এখনো জানি না বা আমরা শিখিনি, সেই কারণে এটা এখন আপনাকে বুঝালে বুঝবেন না। আমরা সত্রী সানস প্রত্যয় যখন ব্যবহার করব তখন এটা ক্লিয়ার হবে আপনাদের, ঠিক আছে। আমরা এখন প্রত্যয়, তবত প্রত্যয়, এই প্রত্যয়গুলো ব্যবহার শিখিনি। আচ্ছা, তারপরে আমরা যাচ্ছি যতশ্চ নির্ধারণম, মানে বলা হচ্ছে যে নির্ধারণ মানে কি, জাতি গুণ ক্রিয়া অথবা সংজ্ঞার দ্বারা এক জাতীয় সমুদায় হইতে একটিকে পৃথক করা। যেমন বলা হচ্ছে নরানাম বা নরেষু ক্ষত্রিয়াহ শূরতমহা, মানে মানুষের মধ্যে ক্ষত্রিয়রাই পাওয়ারফুল, মানে একটা নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে তাকে শ্রেষ্ঠ বলা হচ্ছে। নরানাম ক্ষত্রিয়াহ শূরতমহা, গবাম কৃষ্ণা বহুক্ষীরাহা, গবাম মানে গরুগুলোর মধ্যে কৃষ্ণ, মানে যে গরুটা কালো সেটা বেশি দুধ দেয়,
তাকে বলা হচ্ছে গবাম কৃষ্ণা বহুক্ষীরা। ঠিক আছে, এবার আমরা যদি বলি কবিদের মধ্যে কালিদাস শ্রেষ্ঠ, বা কবিষু কালিদাস শ্রেষ্ঠ, বা কবিদের মধ্যে রবীন্দ্রনাথ শ্রেষ্ঠ, তাহলে আমরা বলি কবিষু রবীন্দ্রনাথ শ্রেষ্ঠ। এই যে দেখুন, তারপর লেখা আছে যে, ঠিক আছে, এখানে এই যে যথেষ্ট হ্যাঁ নির্ধারণম, এখানে কিন্তু ষষ্ঠী সপ্তমী দুটোর যে কোনো একটা হতে পারে। সেই কারণে বলা হচ্ছে পর্বতেষু হিমালয় উচ্চতমঃ, বা পর্বতানাম বা পর্বতেষু, যে কোনোটা আমরা লিখতে পারি। অর্থাৎ যখন আহ জাতি গুণ ক্রিয়া অথবা সংজ্ঞার দ্বারা মানে এক জাতীয় সমুদায় হইতে একটিকে যে মানে পৃথক করে নেওয়া বা বেছে নেওয়া শ্রেষ্ঠ হিসেবে, সেইটার ক্ষেত্রেই সপ্তমী বিভক্তির প্রয়োগ হয়। যেমন নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, এইটাই। নদীষু গঙ্গা শ্রেষ্ঠা, নদীষু গঙ্গা শ্রেষ্ঠা। ঠিক আছে, নদীর মধ্যে যমুনা সব থেকে স্রোত বেশি, নদীষু যমুনা স্রোতস্বিনী। সুদর্শনী। ঠিক আছে, এরকম আরেকটা উদাহরণ বলুন তো। যেটা প্রধান, নদীষু মানে যার মধ্যে, যেটার থেকে নির্ধারণ করা হচ্ছে। সপ্তমী বিভক্তি। হ্যাঁ, ঠিক আছে, এরকম একটা উদাহরণ বলুন তো। ছাত্রদের মধ্যে আম, সেই শ্রেষ্ঠ, মানে একজনের নাম দিলে যেতে পারে। ছাত্রেষু সহ শ্রেষ্ঠ। ঠিক আছে। ছাত্রদের মধ্যে রামও শ্রেষ্ঠ। হুম হুম। আচ্ছা, তারপরে হচ্ছে যে এখানে কিন্তু দেখুন, এখানে একটা নোট দেওয়া আছে, ইংরেজিতে যেখানে সুপারলেটিভ ডিগ্রির ব্যবহার পাইবে সংস্কৃতে তথা নির্ধারণে ষষ্ঠী বা সপ্তমী বিভক্তি হইবে। আর ইংরেজিতে যেখানে কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার হবে, সেখানে সংস্কৃতে নিকৃষ্টাদ এক উৎকর্ষে, এই সূত্র অনুসারে পঞ্চমী বিভক্তি হইবে। অর্থাৎ যখন আমি যেমন রামঃ ছাত্রাণাম ছাত্রেষু উৎকৃষ্টতমঃ, রামঃ অন্যেভ্য ছাত্রেভ্যঃ উৎকৃষ্টতরঃ, অর্থাৎ যখন সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা হবে তখন হচ্ছে এই ষষ্ঠী নির্ধারণে ব্যবহার করে ষষ্ঠী বা সপ্তমী বিভক্তির প্রয়োগ হবে। আর যখন কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করা হবে তখন সেটাতে পঞ্চমী বিভক্তি বা এই যে পঞ্চমী বিভক্তির প্রয়োগ হবে। ঠিক আছে, এটা এর আগে একটা সূত্রে মানে দ্বিতীয় মানে প্রথমের দিকে ক্লাসে এরকম একটা সূত্র ছিল না, এই যে এই এই যে কম্পারেটিভ ডিগ্রি আর এরকম একটা সূত্র পড়েছি তো এর আগে। একদম প্রথমে এরকম ছিল, এটা প্রথমে ছিল একটা, এটা অন্য দেখুন, পারপাস। 46 যেটা আছে, হ্যাঁ, 46 নম্বর পৃষ্ঠা দেখেন, 65, 46 পৃষ্ঠা 65, হ্যাঁ, পেয়েছেন? 46 পৃষ্ঠা 65। পেয়েছেন? হ্যাঁ, পেয়েছে। আচ্ছা, এইখানে দেখেন, এই যে 46 পৃষ্ঠা কি? দুই বা বহুর মধ্যে একে উৎকর্ষ বুঝাইলে নিকৃষ্ট বাচক শব্দের উত্তর পঞ্চমী বিভক্তি হয়। ঠিক আছে, এটাই বোঝাতে চাচ্ছে যে দেখেন, এই ওইখানে যে আমরা যে বুঝালাম নিকৃষ্টাদ এক উৎকর্ষে, সেখানে এটাই বোঝাচ্ছে। সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে আপনি যথেষ্ট নির্ধারণম এখানে ষষ্ঠী বা সপ্তমী, আর নিকৃষ্টাদ এক উৎকর্ষ কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে এখানে পঞ্চমী বিভক্তি প্রয়োগ হয়। ঠিক আছে, এই তারপরে 95তে বলা হচ্ছে স্বামীন ঈশ্বর অধিপতি দায়াদা সাক্ষীন প্রতি প্রতি প্রতিভু এবং প্রস্তুত শব্দের যোগে ষষ্ঠী বা সপ্তমী বিভক্তি হয়। ঠিক আছে, যেমন দেবেশু বা দেবানাম বা স্বামী, ঠিক আছে, বা দেবতাদের স্বামী, ঈশ্বরাহা। আচ্ছা, দেবানাম দেবেশু স্বামী, মানে স্বামী শব্দের অর্থ ঈশ্বর বা অধিপতি এখানে বলা হচ্ছে। ঠিক আছে, মানে শ্রেষ্ঠ অর্থে বোঝাচ্ছে। ঠিক আছে, তারপরে বলা হচ্ছে যে আহ
সিংহাসনস্য বা সিংহাসনে দায়াদাহা, ঠিক আছে, বা সে উত্তরাধিকারী, এরকম বোঝাচ্ছে। তো এই যে শব্দগুলোর প্রয়োগ হলেই ষষ্ঠী বা সপ্তমী বিভক্তির প্রয়োগ হবে। যে বিবাদস্য সাক্ষী বা বিবাদে সাক্ষী বা ব্যবহারস্য প্রতিভূহু, এই যে শব্দগুলোর প্রতিভু শব্দের, সাক্ষী শব্দের, স্বামী শব্দের প্রয়োগ হলেই সেখানে ষষ্ঠী বা সপ্তমী বিভক্তির প্রয়োগ হবে। এই তারপর বলা হচ্ছে সাধু নিপুণাভ্যাম অর্চায়াম, প্রশংসা বুঝাইলে সাধু ও নিপুণ শব্দের যোগে সপ্তমী বিভক্তি হয়। যেমন অয়ম বালকঃ সাহিত্যে সাধু বা অয়ম বালকঃ সংস্কৃতে নিপুণঃ, অয়ম বালকঃ আহ, আহ, কিं वदामि যে ক্রীড়ায়াম নিপুণঃ বা ক্রীড়ায়াম সাধু বা অয়ম বালকঃ कुत्र किं वदामि अयं बालकः पठने साधु, অর্থাৎ নিপুণঃ, বা লেখনে নিপুণঃ, অর্থাৎ আপনি যেটাই নিপুণ, সেই যেটাতে নিপুণ বোঝাবে সেটার ক্ষেত্রে সপ্তমী বিভক্তির প্রয়োগ হবে। সাধু শব্দের প্রয়োগ করলে বা নিপুণ শব্দের প্রয়োগ করলে যে বিষয়টাই নিপুণ সেক্ষেত্রে সপ্তমী বিভক্তি বলা হচ্ছে। ঠিক আছে, যেমন কিন্তু প্রতিযোগে সাধু ও নিপুণ শব্দের যোগেও সপ্তমী বিভক্তি হয় না। যেমন মাতারাম প্রতি সাধু বা নিপুণ, আমরা প্রতি শব্দের যোগে দ্বিতীয় বিভক্তি পড়েছিলাম না? মনে আছে প্রতি শব্দের যোগে? হ্যাঁ, প্রতি এই প্রতি শব্দের যোগে হলে সে মাতার প্রতি সাধু বা নিপুণ, কিন্তু এই যে মাতার প্রতি এখানে মাতরি না হয়ে মাতারাম হয়েছে, কারণ প্রতি আছে সেই কারণে, প্রতি অব্যয় থাকার কারণে এখানে কিন্তু মাতারি না হয়ে মাতারাম হয়েছে, দ্বিতীয় হয়েছে। এই আচ্ছা, এখানে সপ্তমী বিভক্তি কার উপর প্রয়োগ হবে? হুম সাধুর উপরে না সাধুর উপরে? না, এখানে আছে যে বিষয়টাই সে নিপুণ সেই বিষয়ে, তাহলে সাহিত্যে। সাহিত্যে। আমি যদি বলি সে সে ফুটবল ভালো খেলে, ঠিক আছে, তাহলে আমরা ওইখানে কার পরে দেব সপ্তমী? ফুটবলে, তাই না? নিপুণ সে ফুটবল, ফুটবল তো হয়ে গেল কর্মকার। সে যদি আমরা বলি সে ঝগড়ায় নিপুণ বা ঝগড়ায় পারদর্শী, তাহলে কি বলবো? সহ বিবাদে নিপুণঃ, সহ বিবাদে সাধু। ক্লিয়ার? ক্লিয়ার তো অতটা হতে পারলাম না, কারণ এখানে আচ্ছা, মানে যে বিভক্তিটা বিষয়টাই সে সাধু বা নিপুণ, মানে হচ্ছে কি বলবো, সে হচ্ছে মানে সেটা নিপুণ বা ভালো, ঠিক আছে, সে ব্যবসায় নিপুণ, তাহলে এখানে কোনটাই সপ্তমী হবে? ব্যবসায় হবে। ব্যবসায় হবে। বাণিজ্যে নিপুণ, সহ বাণিজ্যে নিপুণঃ। নিপুণ এবং সাধু শব্দের প্রয়োগ থাকলেই যে যে বিষয়টাতে সে নিপুণ সেই বিষয়তে সপ্তমী বিভক্তির প্রয়োগ হবে। ঠিক আছে, আহ আহ, সে এখানে সাধু শব্দের অর্থ কি নিপুণ বোঝাচ্ছে? হ্যাঁ, নিপুণ বোঝাচ্ছে। সাধু মানে না, বৈষ্ণব না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। সাধু মানে বৈষ্ণব না, বা ওই যে আমরা সাধু বলতে যেটা বোঝাই তা না। সাধু মানে এখানে নিপুণ বোঝাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, সেটাই। হ্যাঁ, তবে ক্লিয়ার? কারো কাছে ক্লিয়ার না হলে বলুন। আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি সবার কাছে ক্লিয়ার। ঠিক আছে, তারপর বলা হচ্ছে অধিক শব্দ যোগে পঞ্চমী চ, মানে অধিক শব্দের যোগে সপ্তমী ও পঞ্চমী বিভক্তি হয়। যথা লোকে লোকাত অধিকাহ হরি, অধিকাহ এখানে কিন্তু শ্রেষ্ঠ অর্থে বা নিপুণ অর্থে এখানে বোঝা যাচ্ছে অধিক। ঠিক আছে, লোকে লোকাত অধিকাহ হরি, মানে এই পৃথিবীতে হচ্ছে সব থেকে সুপ্রিয়ার বা সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে হরি, এই কারণে লোকে বা লোকাত হয়েছে, যে কোনো একটা হবে। অধিক শব্দের প্রয়োগ হলে এই লোকে বা লোকাত এখানে পঞ্চমী বা সপ্তমী বিভক্তির প্রয়োগ হবে। ঠিক আছে, আচ্ছা। তারপর বলা হচ্ছে নিমিত্তাৎ কর্মযোগে
কর্মের সহিত সংযোগ থাকিলে নিমিত্তের অর্থাৎ যে ফল লাভের আশায় ক্রিয়া অনুষ্ঠিত হয় তাহার উত্তর সপ্তমী বিভক্তি হয়। কর্মের সহিত সংযোগ থাকিলে নিমিত্তের অর্থাৎ যে ফল লাভের আশায় ক্রিয়া অনুষ্ঠিত হয় চেরমনি দীপিনম হন্তি। দেখেন এখানে বলা হচ্ছে যে নিচের উপরে দেখেন এখানে হন্তি ক্রিয়ার কর্ম দীপিনম, ঠিক আছে? মানে এখানে হচ্ছে যে নিমিত্তার্থ কি, চামড়ার জন্য সে এই দ্বীপ দ্বীপ সম্ভবত ওই না, হাতি না? দীপিনম মানে কি? দীপিনম মানে হাতি না? কুঞ্জরম তো হাতি, হাতি তো কুঞ্জরম, এটা হলো হরিণ। হরিণ আচ্ছা, দীপিনম বলতে বলছে মানে বাঘ ও, বলছে, ঠিক আছে, বাঘ। ঠিক আছে, বাঘ দেখাচ্ছে। তাহলে যে বাঘের নিমিত্তে, মানে নিমিত্ত অর্থ বোঝাচ্ছে এই চামড়ার জন্যই তো সে হত্যা করছে, তাই না? আবার এটা কিন্তু কর্ম, কর্ম মানে কি, সে হত্যা করছে আহ সে দীপিনমকে হত্যা করছে চামড়ার জন্য। এই যে নিমিত্তার্থে আহ মানে যার জন্য হত্যা করছে নিমিত্তের জন্য, সেটা আবার কর্মের সহিত সংযোগ হচ্ছে। এখানে এখানে তার সহিত কর্মেরও সংযোগ আছে, কারণ ওটা হচ্ছে যে সে যে চর্মর জন্য হত্যা করছে সেটা কিন্তু এই দ্বীপের অংশ বিশেষ, ঠিক আছে? সেই কারণে এখানে চর্মনিতে সপ্তমী বিভক্তি হয়েছে। এই যে বিষয়গুলো এইগুলো ক্লিয়ারলি মুখস্থ করার বিষয়। চর্মনি দীপিনাম হস্তি, দন্তয়োর হন্তি কুঞ্জারাম, মানে দন্তের জন্য হাতিকে হত্যা করছে। কেশেষু চমরিম হন্তি, কেশের জন্য মানে চুলের জন্য চমরিকে হত্যা করছে। সিমনি পুষ্যলোক হাতাহা, ঠিক আছে? এই যে হরিণ, মানে যে সম্ভবত সিমনি পুষ্যলোকা হচ্ছে হরিণ, হরিণকে এই সিমনি, এই সংস্কৃত ঠিক বাংলাটা সরি এর বাংলাটা বুঝতে পারছি না, সিমনির বাংলাটা কি হবে? পুষ্যলোকাহা হতো, বা এই সিমনির জন্য পুষ্যলোককে হত্যা করা হয়েছে। তো এই যে বিষয়গুলো আসছে, মানে এইসব ক্ষেত্রে এখানে সপ্তমী বিভক্তির প্রয়োগ হয়েছে। এই যে এই বিষয়টা হচ্ছে আমি ক্লিয়ারলি মুখস্থ করার বিষয়, এর বাইরে অন্য কোনো শব্দ সাধারণত এর মধ্যে থাকে না। চেরমনি দীপিনাম হন্তি, দন্তায়র হন্তি কুঞ্জরাম, এরকম। এর বাইরে নতুন কোনো শব্দ এখানে আসে না। তাহলে আমরা এগুলো এইগুলো শুধু মুখস্থ এই করে, চারটা মুখস্থ করতে হবে। মুখস্থ এই করে। চরমনি, হ্যাঁ, তারপরে দন্তর হ্যাঁ, হন্তি, হ্যাঁ। কেশেষু, এই যে চারটা শব্দ আছে এই চারটা শব্দ মনে রাখতে হবে। হুম, হুম। ঠিক আছে। তারপর হচ্ছে ৯৯তে আসুন। প্রসিত ও উৎসুক শব্দের যুগে তৃতীয়া ও সপ্তমী বিভক্তি হয়। যথা কৃপণঃ ধনৈঃ প্রসিতঃ, ঠিক আছে? প্রসিতঃ মানে সে ইচ্ছুক বা কামনা করা, ঠিক আছে? উৎসুকঃ মানেও একই, সে এটাকে ইচ্ছা করে বা সেটা সেটা চায়, ঠিক আছে? এই তো যে কারণে প্রসিতঃ উৎসুকঃ শব্দের যুগে তৃতীয়া বা সপ্তমী বিভক্তি হয়। যেমন কৃপণঃ ধনৈহি বা ধনেষু প্রসিতঃ, মানে সে ধন চাচ্ছে বা সে ধন সম্পদ প্রাপ্তি আকাঙ্ক্ষা করছে। সেই কারণে এই যে যে বিষয়টা তার আকাঙ্ক্ষা, সেই বিষয়ে সপ্তমী বিভক্তির প্রয়োগ হচ্ছে। ধনৈহি ধনেষু, এখানে সপ্তমী বিভক্তি মানে বহু বচন করে দেওয়া হয়েছে। ধনৈহি বা ধনেষু তৃতীয়া বা সপ্তমী বিভক্তির প্রয়োগ হয় প্রসিত বা উৎসুক শব্দে। যেমন ত্বম বিদ্যায়া বিদ্যায়াম উৎসুকঃ, ঠিক আছে? সে মানে খুব উদগ্রীব এই যে বিদ্যা প্রাপ্তির জন্য, বা উৎসুকঃ মানে সে উদগ্রীব, ঠিক আছে? অহম সংস্কৃতে উৎসুকঃ, ঠিক আছে? সংস্কৃতে উৎসুক অস্মি, আমি সংস্কৃতে উৎসুকঃ, তার মানে আমি সংস্কৃত পড়তে আগ্রহী বা সংস্কৃতকে জানতে আগ্রহী, খুব বেশিভাবে আগ্রহী, ঠিক আছে? এটাকে বলে উৎসুকঃ। এবং যে বিষয়ে আমার ঔৎসুক্য থাকবে সেই বিষয়ে সপ্তমী বিভক্তির প্রয়োগ হবে। তাহলে আমি যদি বলি আমি গণিতে উৎসুক বা গণিত জানতে চাই খুব বেশিভাবে, তখন আমাকে সংস্কৃত কি হবে? অহম গণিতে উৎসুক।
অহম গণিতে উৎসুকः, এই যে উৎসুকটা আমার বিশেষণ। উৎসুকः। অহম অহম গণিতে উৎসুকः। তারপরে যদি আমি বলি অহম আমি খেলায় উৎসুক। অহম ক্রী 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 ক্রীড়া ক্রীড়তে। ক্রিয়তে ক্রীড়া ক্রীড়া থেকে ক্রিয়তে উৎসুকः। অহম ক্রীড়ায়াম। ক্রীড়েয়ম। অহম ক্রীড়ায়াম লতা যেহেতু ক্রীড়া লতা শব্দের মতো, লতা সে কারণে শব্দের বলছে মতো। অহম ক্রীড়ায়াম উৎসুকः। ঠিক আছে। আচ্ছা, আমি যদি বলি আমি কাজে উৎসুক। অহম অহং কর্মেণ অহম কর্মেণ অহম কার্যে উৎসুকः অহম বা কার্যে। কর্মণি উৎসুকः। কার্যে অহম কর্মণি। কার্যে। কার্যেও নরশব্দের মতো। শুদ্ধ, কর্মণি অপি শুদ্ধ। শুদ্ধ। কার্যে হবে না? কার্যে উৎসুকः, হ্যাঁ, এরকম। ঠিক আছে। হুম। এই আচ্ছা, ক্রিয়া মধ্যার্ধ কালাভ্যাম পঞ্চমী সপ্তম্যৌ, দুই ক্রিয়ার মধ্যবর্তী অর্ধবাচক ও কালবাচক শব্দের উত্তর পঞ্চমী ও সপ্তমী বিভক্তি হয়। যেমন অহম ইহ স্থিত্বা ক্রোশাৎ লক্ষ্যম বিদ্যাম। ঠিক আছে। এই মানে দুইটা যে দুই ক্রিয়ার মধ্যবর্তী যে পথ, ঠিক আছে, বা কাল, তার উত্তর পঞ্চমী বা সপ্তমী বিভক্তি প্রয়োগ হয়। ঠিক আছে। অহম আমি এই জায়গায় অবস্থান করে এক ক্রোশ দূরে আমি লক্ষ্যকে বিদ্ধ করতে পারি। এই যে দুইটা ক্রোশাৎ বা ক্রোশে, ঠিক আছে, এখানে এই যে ডিস্টেন্সটা বোঝাচ্ছে দুটো ক্রিয়ার মধ্যে, যে আমি এখানে স্থিত্বা ক্রোশাৎ লক্ষ্যম বিদ্যাম, আমি এখান থেকে এসে করে আমি মানে এক ক্রোশ দূরের মধ্যে সেটাকে বিদ্ধ করতে পারি, সেটাকে হিট করতে পারি বা আঘাত করতে পারি। ঠিক আছে। এই যে দুটো ক্রিয়ার মধ্যবর্তী যে স্থানের ক্ষেত্রে ক্রোশাৎ মানে এক ক্রোশ দূর, সেই কারণে এখানে ক্রোশাৎ বা ক্রোশে হচ্ছে। ঠিক আছে। তারপর বলছে সাহা আদ্য ভুক্ত্বা দিয়াহাত বিয়াহে ভক্ষ্যতি, মানে সে আজকে খাচ্ছে আর 2 দিন পরে খাবে আর কি। ঠিক আছে। এই যে ডিস্টেন্স বা এই যে কালের যে পার্থক্যটা এখানে সপ্তমী বা পঞ্চমী বিভক্তির প্রয়োগ হচ্ছে। আচ্ছা, তারপর বলছে অবচ্ছেদে সপ্তমী। অবচ্ছেদ বলতে বলছে শরীরের কোনো অঙ্গকে পৃথকভাবে গ্রহণ। যেমন যেমন এখানে বলা হচ্ছে দ্রৌপদী দুঃশাসনেন কেশেষু কৃष्ट्वा অভবৎ, মানে দ্রৌপদী দুঃশাসনেন কেশেষু কৃষ্টা অভবৎ, মানে দুঃশাসনের দ্বারা, মানে মানে দুঃশাসন হচ্ছে দ্রৌপদীকে কেশ ধরে টেনে নিয়ে আসছিল, মানে শরীরের নির্দিষ্ট পৃথকভাবে একটা গ্রহণ। যেমন আমি কি বলবো, আমি তাকে আহ হাত দিয়ে হাত নিতে ধরে। চাই। ঠিক আছে, তখন আমরা কি বলবো? অহম ত্বম হস্তে আনিতবান। ঠিক আছে, হস্তে আনিতবান অর্থাৎ হস্তে। নির্দিষ্ট একটা অঙ্গ ধরে যদি আমি আনি, তখন পৃথকভাবে গ্রহণ করা হয়, তখন যে ওই যে সেই অঙ্গবাচক শব্দের উত্তর সপ্তমী বিভক্তির প্রয়োগ হয়। এই তারপর বলছে অধ্বানো ব্যবধৌ প্রথমাচা, ব্যবধান বোঝালে অর্ধবাচক শব্দের উত্তর সপ্তমী ও প্রথমা বিভক্তি হয়। যেমন কলিকাতা অস্মাৎ স্থানাৎ দ্বাদশসু ক্রোশেষু বা দ্বাদশ ক্রোশাহা, মানে কলিকাতা এই জায়গা থেকে 10 ক্রোশ দূরে। ঠিক আছে, 10 ক্রোশ ডিস্টেন্স, এখান থেকে দূরত্ব। সেই কারণে এখানে ব্যবধান বোঝাচ্ছে বলে অর্ধবাচক, এবং অর্ধবাচক মানে হচ্ছে অর্ধ মানে কিন্তু কাল, অর্ধ মানে পথ। পদবাচক, অর্ধ মানে পদ। এই জন্য দ্বাদশসু ক্রোশেষু, ক্রোশ মানে হচ্ছে একটা মানে ডিস্টেন্স বোঝাতে ক্রোশ ব্যবহার করা হতো আগে। তখন যখন কিলোমিটার ব্যবহার করা হয় আগে, কিলোমিটার বা মিটার ব্যবহার করি, আগে ক্রোশ ব্যবহার করা হতো। সেই কারণে এই দশসু ক্রোশেষু বা দশ ক্রোশাহা, এই দুটোর ক্ষেত্রে এই অর্ধবাচক শব্দের উত্তর ব্যবধান বোঝাচ্ছে বলে এর উত্তর আহ সপ্তমী এবং প্রথমা যে কোনো একটা ব্যবহার করা যায়। সপ্তমী বিভক্ত ব্যবহার করলে দ্বাদশসু ক্রোশেষু,
প্রথমা বিভক্তির ব্যবহার হলে দ্বাদশ ক্রোশাহা এরকম। তারপর হচ্ছে যাহার যোগ্যতা বোঝায় তাহাতে সপ্তমী বিভক্তি হয়, যেমন ত্রিভুবনস্য আধিপত্যম তয়ি উজ্জতি, অর্থাৎ যাহার যোগ্যতা বোঝায়, তাহলে যোগ্যতাটা কার বোঝাচ্ছে? তোমার। এই যে ত্রিভুবনের আধিপত্য তোমাতে মানে তোমাকে মানে মানায়, এই যে বলা হচ্ছে ত্রিভুবনস্য আধিপত্যম তয়ি উজ্জতি, যার যোগ্যতা আছে তাতে সপ্তমী বিভক্তি প্রয়োগ হয়েছে। ঠিক আছে, আচ্ছা। তারপরে হচ্ছে যে এই যে বিশ্বাসিতি, মানে সুয়াস ধাতুর উত্তর হলে যার উপর বিশ্বাস স্থাপন করা হয় তাতে সপ্তমী বিভক্তির প্রয়োগ হয়, যেমন স্বাহা ময়ি বিশ্বাসিতি, মানে সে আমার উপর বিশ্বাস করে। যে বিশ্বাস, এই যে বিশ্বাস শব্দ থাকলে যার উপর বিশ্বাস বোঝাবে তাতে সপ্তমী বিভক্তির প্রয়োগ। তাহলে আমি যদি বলি সে আমাকে বিশ্বাস করে, তাহলে কি হবে ট্রান্সলেশন? সে আমাকে বিশ্বাস করে, ট্রান্সলেশন কি হবে? সহময়ী বিশ্বাস বিশ্বাসিতি। বা আমি তাকে বিশ্বাস করি, অহম তৈ আমি বিশ্বাসমিতি। তোমাকে বিশ্বাস করি, আমি তাকে অহম বিশ্বাস করি। তৈ, না, অহম তৈ আমি বিশ্বাসিতি। তোমাকে বিশ্বাস করি সেটা বলিনি, আমি তাকে অহম বিশ্বাস করি। অহম তৈ, অহম তৈ বিশ্বাস আমি। আমি কিন্তু, আর আমি তোমাকে বিশ্বাস করি, অহম তৈ, আমি তাকে বিশ্বাস করি। অহম তস্মিন বিশ্বাসমিতি। অহম তসমিন বিশ্বাসিমি। ঠিক আছে, অহম তসমিন বিশ্বাসিমি, আর সে বিশ্বাস করে, সহ বিশ্বাসিতি। ঠিক আছে, যেহেতু এটা উত্তম পুরুষ আর মধ্যম পুরুষ, প্রথম পুরুষ এরকম। আমার ক্ষেত্রে হলে বিশ্বাসিমি, আর তার ক্ষেত্রে হলে বিশ্বাসিতি। হ্যাঁ, বিশ্বাসী মানে কি, যে আমরা বলি না তিতসে অহম গচ্ছামি সহ গচ্ছেতি, হ্যাঁ, এইরকমই। ওইভাবে, ওই এইভাবে। রূপেই বুঝবে আর কি। হ্যাঁ, অহম বিশ্বাসিমি সহ বিশ্বাসিতি, এই হুম, পার্থক্য। বুঝতে পেরেছি। এখানে কি পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ কোনো ফ্যাক্টর আছে? হ্যাঁ হ্যাঁ, পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ স নাই, আর সা। না এরকম নাই। আমি যদি বলি যে অহম, আমি আহ আমি লতাকে বিশ্বাস করি, তাহলে কি হবে? অহম মনি লতাম লতায়াম, লতায়াম, লতা বিশ্বাসিনী, বিশ্বাসিনী, বিশ্বাসিনী লতায়াম বিশ্বাসিনী বিশ্বাসিমি। ঠিক আছে, বিশ্বাসিনী আমি ঈশ্বরে বিশ্বাস করি, অহম ঈশ্বরে বিশ্বাসিনী, বিশ্বাস, ঈশ্বরে। পরম বিশ্বাসমিতি। এইটুকু। বিশ্বাসিনী। ঠিক আছে, এই হ্যাঁ, তারপর বলা হচ্ছে যাহার উপর প্রসন্ন হওয়া যায় তাহাতে ষষ্ঠী ও সপ্তমী বিভক্তি হয়, যেমন আমরা বলি না ময়ি প্রসীদ, প্রসীদ মাতরম দেবী প্রসীদ। ঠিক আছে, এই ময়ি প্রসীদা, ঠিক আছে, এখানে বলা হচ্ছে যে এই যে সিতে 62-তে সিতে দেখেন, আমরা বলি না প্রসীদা মে দেবী, এই যে আমাকে ময়ি প্রসীদা, এই যে ময়ি প্রসীদ মানে আমার উপর প্রসন্ন হও, যার উপর প্রসন্ন হব বোঝায় যে, বা যদি বলি যে প্রজার প্রতি প্রসন্ন হয়, তাহলে কি হবে অনুবাদ? প্রজার প্রতি প্রসন্ন হও, তাহলে কি হবে? প্রজায়াম প্রসীদা।
তাই তো? আমার কথা শোনা যাচ্ছে না? প্রজায়াম শুনছি। প্রসিদ্ধ। হ্যাঁ, প্রজায়াম প্রসীদা। ঠিক আছে? যার প্রতি প্রসন্ন হওয়া হয় তার উপর সপ্তমী বিভক্তি প্রয়োগ। সপ্তম। তারপর এই যে স্নেহ ধাতুর প্রয়োগে যার প্রতি স্নেহ করা হয় তাতে সপ্তমী বিভক্তির প্রয়োগ হয়। ডি নাম্বারে লেখা আছে, দেখুন। ঠিক আছে? হ্যাঁ। এই ঠিক আছে, তাহলে আপনি একটু পড়ে ফেলবেন। পড়ে আমরা যে হোমওয়ার্কটা দিয়ে আছে, এই যে 64 এ দেখুন এক্সারসাইজ দেওয়া আছে, সেই এক্সারসাইজ গুলো আপনারা কমপ্লিট করবেন, কেমন? আর এই যে আমি সপ্তমী বিভক্তির প্রয়োগ যেগুলো পড়লাম পুরোটাই রিডিং পড়বেন। আগামী ক্লাস আমরা এর সমাধান করব, পাশাপাশি মানে এটা কি কারণে হচ্ছে না এটা আমরা ঠিক ওই জায়গা থেকে খুঁজে খুঁজে বের করব, বা কি কারণে ভুল আছে আমাদের, সে আমরা যতটুকু পড়লাম তার ভিতর থেকে খুঁজে আমরা বের করব যে এটার ভুলটা কি এবং কি কারণে এটা আমরা ভুল নির্ধারণ করছি। ওকে, আমরা হোমওয়ার্ক কোনটা করবো? 64 পেজ। 64 পেজে যে হোমওয়ার্কটা দেওয়া আছে আমরা এটা আচ্ছা আচ্ছা। সহ গৃহম তিষ্ঠতি। সহ গৃহম তিষ্ঠতি। কোনটা নেক্সট হবে এখানে? আর ওই যে ষষ্ঠী বিভক্তির কোনো ষষ্ঠী বিভক্তির কোনো অনুবাদটা দেওয়া দেওয়া হয়নি হয়নি। ওটা। আমি আজকে মানে এটা শেষ হলে এরপরে একবার দিয়ে দেবো অনুবাদ, সব মিলে। তো দুইটা কি একসাথেই জমা হ্যাঁ, দিতে হবে? দেওয়া হয়েছে। এটা প্রয়োগের ক্ষেত্রে আমি এক ট্রান্সলেশনের ভিতরে ষষ্ঠী সপ্তমী সব দিয়ে দেবো। ঠিক আছে, আপনি এটা করে আসেন। আর কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, তাহলে আমি শেষ করে দিচ্ছি। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। নমস্কার।